আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো শাপলা দিয়ে ইলিশ মাছের তরকারি। তো রান্নার জন্য প্রথমে আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা বাদামি হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে কাঁচা জিরা বাটা। জিরা বাটার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে পানি। তো পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ। আমরা কাঁচামরিচটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা সবগুলো মশলাকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা আমরা লাস্টের দিকে দেবো, ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভাপিয়ে রাখা শাপলাটাকে কিন্তু আমরা পুরোপুরি সিদ্ধ করে নিই, আমরা শুধু সামান্য ভাপ দিয়ে নিয়েছি। তারপর শাপলাটা দেওয়ার পর আমরা শাপলাটাকে ভালোভাবে মশলার সাথে মেখে নেব। মশলার সাথে মাখার পর আমরা শাপলাটাকেও কিছুক্ষণ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে পানি। পানি দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো। আমরা সাথে ইলিশ মাছটা যে তেলে ভেজেছিলাম ওই তেলটাও এতে দিয়ে দেবো, ফলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে আসবে। তো ইলিশ মাছ দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের শাপলা ইলিশ তৈরি। তো দেখুন, আমরা কিন্তু ইলিশ মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর আমরা তরকারি রান্না হয়ে গেলে উঠানোর আগ দিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করলে কিন্তু আমাদের শাপলা ইলিশ তৈরি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।